আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 14 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নিজেই বলছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran. আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা না। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না একটু। জিন, পরি, দেও, দানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তিনি তার সিংহাসন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে বলে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য রহমত, ঠিক কি না? কোরআনের পাতা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আর রাজুলুন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরেই তার পরিচয় দিয়েছেন, তার সম্মান দিয়েছেন, তার মর্যাদা দিয়েছেন। আমাদের নবীর থেকে শ্রেষ্ঠ কোনো নবী পৃথিবীতে আর আসেও নাই, আসবেও না, ঠিক কি না? আমাদের নবীর সম্মান কম না বেশি? আমাদের নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কতটা বাড়িয়ে দিয়েছেন। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 থেকে 3000 পর্যন্ত মুজিজা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তবে যেই নবীকে মুজিজা দিয়েছেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাথে সাথে তার মুজিজাও শেষ হয়েছে, কিন্তু আমাদের নবীর মুজিজা এখনো আছে না নাই? আর রাজুলুন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 3000 প্লাস মুজিজা দেওয়া হয়েছে। তার ভিতরে আজকে কয়েকটা মুজিজার কথা বলবো, এরপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্পর্কে আলোচনা শুনবো। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় 5টি মুজিজা দিয়েছেন। কয়টি মুজিজা? কয়টি মুজিজা? মুজিজা মানে হচ্ছে এমন কিছু অলৌকিক ক্ষমতা যেটা সাধারণ মানুষরা কখনো পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন তার হাতের আংটি। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আংটির কাজ কি এখন করে? আংটির কাজ এখনো করে, অর্থাৎ তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তিনি লোহাকে মোমের মতো গলিয়ে ফেলতে পারতেন। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। এই লাঠি যখনই তিনি ছাড়তেন সাথে সাথে বিশাল বড় সাপ হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তিনি মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেতে বললে সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কতগুলো মুজিজা দিয়েছেন, তার ভিতরে অন্যতম 1 নম্বর মুজিজা হচ্ছে কোরআন। কোরআন এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন। যেই কোরআন দিয়ে এখন আমরা আমল করে, কোরআন দিয়ে আমরা অনেকে সুস্থ হই, ঠিক কি না? সর্বপ্রথম সূরাতুল ফাতিহার ভিতরে শেফা আছে না নাই? আর জোরে আছে না নাই? সূরা ফাতিহা পড়ে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে 7 বার পরে ফু দিয়ে খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগটাকে ভালো করে দেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা, সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরা দরকার, আছে না নাই? আর জোরে আছে না নাই? কোরআন শুধু আমরা তাকের উপরে রেখে দিয়েছি, সামনে রমজান মাস আসবে তখন আমরা পড়া শুরু করব। আবার অনেক সময় বাবা মা মারা গেলে তখন কিছু মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে এনে তখন আমরা কোরআন খতম পড়াই। কোরআন শুধু বাবা মা মরে যাওয়ার পরে খতম করার জন্য আসে নাই, তাকের উপরে রেখে দেওয়ার জন্য আসে নাই, শুধু রমজানে পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করে দুনিয়া থেকে যাতে করে আমরা জান্নাত ইনকাম করতে পারি, ঠিক কি না? এজন্য কোরআন যাতে করে আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি, কোরআন যাতে করে আঁকড়ে ধারণ করে রাখতে পারি, এজন্য কোরআনকে সবসময় নিজের ভিতরে ফিট করার দরকার আছে না নাই? আর যেমন আছে না নাই? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নিজেই নাজিল করেছে, এই কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। I have sent down the holy Quran, I am Allah. I will take care the holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কোরআন হেফাজত করবেন কে? সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এই কোরআন। সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার অন্যতম মুজিজা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুলের ইশারায় 4টাকে দ্বিখণ্ডিত করেছিলেন, বলেন আল্লাহু আকবার। একবার মক্কার কাফেররা কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ও মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, তোমার যে একজন আল্লাহ আছে, তুমি আমাদেরকে একটা মুজিজা দেখাও। বলে কি দেখতে চাও? এবার কাফেররা বলা শুরু করেছে, ওই যে আমরা চাঁদ দেখি রাতের বেলায়, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি শুধু আঙ্গুল দ্বারা ইশারা করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিব, বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে আঙ্গুল ধরে ইশারা করলেন। রাতের বেলা সকল কাফেররা তাকিয়ে আছে, সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে ডান পাশের অংশ ডান দিকে চলে গেছে, বাম পাশের অর্ধেক বাম দিকে চলে গেছে, বলেন আল্লাহু আকবার। আবারও চাঁদটা মিশে গেছে। তারপরও কিছু কাফেররা বলে, না, এটা মুহাম্মদ জাদু দেখাইছে, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। কিছু কিছু লোক মুসলমান হয়েছে, আর কিছু লোক বলেছে এটা মুহাম্মদ জাদু দেখাইছে। নীল আর্মস্ট্রং যখন সর্বপ্রথম চাঁদে দেশে গিয়েছিল, সর্বপ্রথম যাওয়ার পরে সেখানে তো কোনো অক্সিজেন নাই। নীল আর্মস্ট্রং পৃথিবীতে এসে 3টা তথ্য দিয়েছে। 1 নম্বর তথ্য হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নেই। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি না, প্রশ্বাস নিচ্ছি, চাঁদে কোনো অক্সিজেন নেই। 2 নম্বর সে আমাদেরকে মেসেজ দিয়েছে চাঁদে কোনো উর্বরতা নেই, সেখানে কোনো ফসল জন্ম নেবে না। আমরা দুনিয়ার জমিনে ফসল জন্ম নেওয়াতে পারি, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন, চাঁদের কোনো উর্বরতা নাই। 3 নম্বর তথ্য দিয়েছেন নীল আর্মস্ট্রং, সেটা হচ্ছে চাঁদের মাঝখানে একটা কালো দাগ আছে। কি আছে? চাঁদের মাঝখানে কি আছে? কালো দাগ আছে। এবার নীল আর্মস্ট্রং সেই কালো যেই দাগটা আছে সেখানে সে পদার্থ নেওয়ার জন্য সেখান থেকে পদার্থ নিয়ে গবেষণা করতে লাগলো। নীল আর্মস্ট্রং মনে মনে চিন্তা করলো, যদি আমি এখানে গবেষণা করি তাহলে হয়তো আমার অক্সিজেন শেষ হয়ে যেতে পারে, আমি এখানেই বিদায় নিতে পারি। সে সেখান থেকে কিছু পদার্থ নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছে। দুনিয়াতে আসার পরে
এরপরে সে সেই পদার্থ নিয়ে গবেষণা করে দেখেছে আজ থেকে ১৫০০ বছর আগে এই চারটা দ্বিখণ্ডিত হয়েছিল। কে চারটাকে দ্বিখণ্ডিত করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ২৭ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন সূরা কমারের ১ নম্বর আয়াত। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, চারটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। কে করেছে? ইতিহাস ঘেটে দেখে বিজ্ঞানীরা হুইজ মোহাম্মদ, মোহাম্মদকে যে চারটাকে দ্বিখণ্ডিত করেছিল, তারপরে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া শুরু করলো। জীবনী পড়ার পরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো নবী আর দুনিয়াতে কেউ আসে নাই। শেষ পর্যন্ত অনেকেই এটা নিয়ে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নম্বর মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙুল দ্বারা ইশারা করে চারটাকে দ্বিখণ্ডিত করেছিলেন, বলেন আল্লাহু আকবার। ৩ নম্বর নবীজির মুজিজা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। এটাকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে কি ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন কে? কোরআনে আছে ১৫ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন, ৩-৪ নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের ১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটাকে বলা হয় ইসরা। সেখান থেকে উর্দু ভ্রমণ, সেটাকে বলা হয় মেরাজ। নবীজিকে মেরাজ করিয়েছেন কে? যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করানো হয়েছে, ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মারা গিয়েছিল। আবু তালেব যদিও মুসলমান হয় নাই, কিন্তু সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটোকল দিত, প্রোটেকশন দিয়ে রাখতো। আবু তালেবের ভয়ে কাফেররা নবীজির উপর আক্রমণ করতে পারতো না। আবু তালেব যদিও মুসলমান হয় নাই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। একবার কাফেররা আবু তালেবকে এসে বলতেছেন, ও আবু তালেব, তুমি তো আমাদের সর্দারদের ভিতরে একজন, তোমার ভাতিজা তো কালিমার কথা বলে, আমাদের দেবদেবতার বিরুদ্ধে কথা বলে। আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে সামলাও, যদি সামলাইতে না পারো আমরা কিন্তু লাঠি দিয়ে সাইজ করব, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পাশেই বসা ছিলেন। আবু তালেব যখন কাফেররা চলে গেল, এবার আবু তালেব ভাতিজাকে বলতেছে, ভাতিজা সবই তো শুনলা, তুমি যে আল্লাহর কথা বলো, আল্লাহর কথা বলা ছেড়ে দাও, দেবদেবতার বিরুদ্ধে আর কথা বইল না, দেখো না কাফেররা ক্ষিপ্ত হয়ে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফিয়ে ফুফিয়ে কান্না করা শুরু করলেন। আবু তালেব বলতেছে, ভাতিজা তোমার কান্না তো আমার সহ্য হয় না, কান্না করো কেন, কান্না থামাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, আল্লাহ আমাকে এই কালিমার দাওয়াত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। যতদিন আমার এই দেহে প্রাণ আছে, এই কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, বলেন আল্লাহু আকবার। আবু তালেব বলেন, ভাতিজা তোমার কথা যদি এটাই হয়, তাহলে তুমি স্মরণ রাখো, আমি তোমার চাচা, তোমার সাথে আছি, তুমি কালিমার দাওয়াত দিবে। যতক্ষণ পর্যন্ত আমি আছি, ততক্ষণ পর্যন্ত আমার জীবিত থাকা অবস্থায় তোমার গায়ে কেউ হাত তুলতে পারবে না, বলেন আল্লাহু আকবার। কাফেররা মনে মনে ভাবত, যদি আমরা কোনো পাথর কণা দিয়ে মুহাম্মদের উপর আক্রমণ করি, তাহলে মুহাম্মদের চাচা আবু তালেব সেই পাথরের কণা কোন পাহাড়ের, সেই পাহাড় উঠায় আমাদের মাথার উপরে চাপায় দিবে। আবু তালেব যে বছর মারা গিয়েছে, তার কিছুদিন পরেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দুইজন মারা গিয়েছে, যে এই দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বাহিরে প্রোটোকল দিতেন আর একজন ঘরে প্রোটোকল দিতেন। এই দুইজন যখন মারা গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমুল হুজুন বলে, একেবারে দুঃখের বছর, যেই বছরটাকে বলা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে মেরাজে ডেকে নিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তো নবীজির সম্মান কম না বেশি? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, আর আল্লাহ আমাদের নবীকে এতটা সম্মান দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বাড়ি আরশে আযমে নিয়ে সাক্ষাৎ করেছেন, বলেন আল্লাহু আকবার। এখন এটা যদি কেউ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই, বর্তমান বিজ্ঞানরাও বিশ্বাস করে না। আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিয়ে নাস্তিক বানাবে, এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন, আবু জাহেল বিশ্বাস করে নাই। কেন? তখন কাবা শরীফ থেকে মসজিদে আকসায় যেতে সময় লাগতো 40 দিন। কয়দিন? এখন তো প্রাইভেট কার আছে, হায়েজ আছে, তখন এগুলো ছিল না, উট দিয়ে চলাচল করতো, এরপরে বিশ্রাম নিয়ে তারপরে আবারও যেতে লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন, তাহলে মোট কয়দিন? 80 দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজ করেছেন, মেরাজ থেকে আসার পরে যখন সবাইকে বলেছে, আমাকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আবু জাহেল বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ।
জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর শুনছো নাকি তোমার নবী কি বলে? বলে কি বলেছে? তোমার নবী নাকি 80 দিনের রাস্তা এক রাতেই পার করেছে, তোমার নবী নাকি মেরাজ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। পাগল ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, যদি আমার নবী বলে থাকেন আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এখন থেকে তুমি শুধু আবু বকর নও, তোমার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেল, তুমি সবচেয়ে বড় সত্যবাদী হয়ে গেছো, বলেন আল্লাহু আকবার। সেদিন থেকে তার উপাধি আবু বকর সিদ্দিক হয়েছে। তিনি এই মেরাজকে বিশ্বাস করেছেন, আর আবু জাহেল বিশ্বাস না করে ধ্বংস হয়েছে, ঠিক কি না? বর্তমান বিজ্ঞানও নবীজির মেরাজকে বিশ্বাস করে না। তারা আপনার সন্তানকে যুক্তি দিবে কি? বলবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আর দুনিয়ার আগুনের তাপমাত্রা হচ্ছে 1500 ডিগ্রি 1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এই 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। বিজ্ঞান আপনার সন্তানকে বলবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তোমার নবী যে 7 আসমান ভেদ করে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী পুড়ে যায় নাই কেন? তোমার নবী জ্বলে যায় নাই কেন? সুতরাং নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি বাসায় এসে বিজ্ঞান পড়ে যদি এসে বলে যে নবীজি মিরাজ করে নাই, বলেন তো ইমান আছে না গেছে? ইমান কি থাকবে? ইমান থাকবে। শুধু তাই নয়, বিজ্ঞান আপনার সন্তানকে আরো পড়াবে। মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, গুগলে সার্চ করবেন মাউন্ট এভারেস্ট লিগে। সেখানে উঠতে গেলে অক্সিজেন লাগে, মধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে অক্সিজেন পাওয়া যায় না। যারা মাউন্ট এভারেস্ট বিজয় করেছে তারা পিঠে অক্সিজেন নিয়ে তারপর উপরে উঠেছে। এখন বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 29,000 ফিট উপরে উঠতে গেলেই অক্সিজেন লাগে। তোমার নবী যে মেরাজ করেছে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। এখন তাদেরকে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনে হাজারো দলিল আছে, কিন্তু কোরআনের কথা তারা বিশ্বাস করে না, কোরআনের কথা তারা মানে না, আল্লাহর কথা তারা শোনে না। তারা হলো নাস্তিক। তারা উল্টা পাল্টা যুক্তি দিবে, তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে, ঠিক কি না? কোরআনে হাজারো দলিল আছে। বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ। আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? এটা কি আপনারা বিশ্বাস করেন যে আগুন আল্লাহর কথা শোনে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল। আগুন তো মানুষকে জ্বালায় দেয়। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম কি পোড়াতে পেরেছে? পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুন করার করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেখানে ছিল, তার একটা পশমও পোড়াতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, নাতিরা তাকে জিজ্ঞেস করলো, ও দাদা, আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কোথায় সবচেয়ে বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ আমাকে যে 40 দিন আগুনে রেখেছিল, ওই 40 দিন দুনিয়াতেই আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। তাহলে বোঝা গেল আগুন কার কথা শোনে, পানি কার কথা শোনে। মূসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারে চলে গেলেন, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। এবার মূসা আলাইহিস সালাম মুজিজার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাম সাগরের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে সেখান থেকে চলে গেলেন, আর ফেরাউন সেই রাস্তায় গিয়েই সাগরের মাঝে ডুবে মরল। বোঝা গেল পানি শুনে কার কথা? কোরআনে দলিল আছে না নাই? তাহলে সূর্য শুনবে কার কথা? কিন্তু বিজ্ঞান বলে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তোমার নবী ভেদ করে কিভাবে গিয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, বর্তমান যুগে ফায়ার প্রুফ জ্যাকেট, ওয়াটার প্রুফ জ্যাকেট বের করেছে। ওয়াটার প্রুফ পোশাক আপনারা কি দেখেছেন? ইউটিউবে সার্চ করলে দেখবেন, যেই পোশাক পরে পানিতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। এখন আবার ফায়ার প্রুফ জ্যাকেট বের করেছে, এটা অনেক আগে থেকেই। ফায়ার প্রুফ জ্যাকেট, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে, ফায়ার সার্ভিসের লোকেরা সেই পোশাক পরে আগুন নিভাতে যায়। সুতরাং বিজ্ঞান যদি বর্তমান যুগে এসে ফায়ার প্রুফ জ্যাকেট বের করতে পারে, আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে সেরকম ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তারা বলে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? কয় মাস? 4 মাস। প্রথম 4 মাস বাচ্চা মরা থাকে।
40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা, 40 দিন 40 দিন 40 দিন 120 দিন, মানে 4 মাস পরে আল্লাহ তাআলা ওই বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। এটাকে আপনারা জানেন? যারা ডক্টর আছেন তারা জানেন, যারা জানেন না তারা জিজ্ঞেস করে নেবেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ওই ছোট্ট বাচ্চাটিকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান বলবে সন্তানের সাথে মায়ের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান দিয়ে অক্সিজেন নিয়েছে। আমরা বলবো তোমাদের যুক্তি আমরা মেনে নিলাম। তাহলে বলো, ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? ওই ডিমের ভিতরে ছোট্ট মুরগির বাচ্চাটাকে অক্সিজেন দিয়েছেন কে? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে পানির ভিতরে 5 থেকে 6 মাস ছোট্ট বাচ্চাটিকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানদেরকে এই মেরাজ সম্পর্কে এবং ধর্মীয় শিক্ষা সঠিকভাবে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা হচ্ছে তিনি মেরাজ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুরুই করেছেন সুবহানাল্লাযী। আমরা কোনো আশ্চর্যজনক বিষয় দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? আমরা সুবহানাল্লাহ বলি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহ নিজেই শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ভিতরে বরকত ছিল। নবীজির ভিতরে বরকত ছিল নাকি ছিল না? হুদায়বিয়ার সন্ধির সময় 1400 সাহাবী হঠাৎ করে যুদ্ধের সময় সাহাবীদের কাছে কোনো পানি শেষ হয়ে গেছে, পানি নাই, খাবারের পানিও নাই, ওযুর পানিও নাই, ওযু করবে কিভাবে, নামাজের সময় হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার কাছে পানি আছে কিছু পানি নিয়ে আসো। যখন কিছু পানি নিয়ে আসা হলো, 1 পেয়ালা পানি এনেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হাত আঙ্গুল মুবারকটা পানির ভিতরে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখেছেন আঙ্গুলের ভিতর থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই 1 পেয়ালা পানির ভিতরে এত বরকত হয়েছে, 1400 সাহাবী ওযু করেছেন, তারা পেট চুক্তি পানি খেয়েছেন, তারপর পানি শেষ হয় নাই। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা। আরেকটি মুজিজা হচ্ছে খাদ্যের মুজিজা। 5 নাম্বার, খাদ্যের ভিতরে মুজিজা। খন্দক যুদ্ধের সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম মাটি খনন করছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খন্দক খনন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই কাজে অংশগ্রহণ করেছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, ও জাবের আপনি একটু নবীজির কাছে যান, আজকে নবীজি অনেক কষ্ট করেছেন, নবীজির সাথে আরো 2-3 জন সর্বোচ্চ 5-7 জন সাহাবীকে নিয়ে আসবেন, আমরা একটা ছোট খাসি জবাই করে দিয়ে নবীজিকে খাওয়াবো, আপ্যায়ন করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, ঠিক কি না? এজন্য তারা চাচ্ছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী দুজনে মিলে প্ল্যান করেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কি করব, আপ্যায়ন করাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কিছু খাবারের আয়োজন করছি, 2-1 জন নিয়ে আপনি আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা চলো, জাবের দাওয়াত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দাওয়াত দিয়েছে অল্প কয়েকজনের জন্য, একটা ছাগলের বাচ্চা, ওইটার কয়জনে খাইতে পারে? সর্বোচ্চ 5-7 জন, 10 জন খেতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা সকলে মিলে চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, একটা ছোট্ট ছাগলের বাচ্চা, এই বাচ্চা দিয়ে কয়জনকে খাওয়াবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন জাবের টেনশনে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের টেনশন করো না, চলো। যাওয়ার পরে যেই ছাগল রান্না করা হয়েছে আর রুটি বানানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারে ফু দিয়ে দিয়েছে বিসমিল্লাহ বলে, আর বলেছে খবরদার উপরে ঢাকনা উঠাবে না, যে যতটুকু খেতে পারে তাকে ততটুকু দিবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি ঢাকনা উপরে বন্ধ করে দিয়ে শুধু খাবার নেওয়া শুরু করলেন। রুটি দিলেন, গোশত দিলেন, যত সাহাবী ছিল সকলে মিলে পেট চুক্তি খাবার খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার যে খাবার ছিল সেখান থেকে 1 চুল পরিমাণও কমে নাই। বলেন আল্লাহু আকবার। বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আসহাবে সুফফার সাহাবী, মাদ্রাসার ছাত্র ছিলেন, সব সময় মসজিদ নববীর বারান্দায় পড়ে থাকতেন।
সব সময় এলেম শিক্ষা করার জন্য নবীজির কাছে থাকতেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে অনেক ক্ষুধা, মসজিদ থেকে বের হয়েছেন, কোথায় খাবার পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, কিন্তু লজ্জায় বলতে পারতেছেন না, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে ক্ষুধা। এমন সময় নবীজির কাছে এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে। কয় পেয়ালা? এক জগ না, একটা গ্লাস মনে করেন। এক গ্লাস দুধ নবীজির কাছে কি আসছে? হাদিয়া আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, এক পেয়ালা দুধ হাদিয়া আসছে, তুমি আসহাবে সুফফার যত সাহাবী আছে প্রায় 300-র উপরে সাহাবী সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছিলেন, এই এক পেয়ালা দুধ যদি আমাকে দিত আমি পেট ভরে খেতে পারতাম, কিন্তু সবাইকে ডাক দিলে তো আমার ভাগেই পড়বে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকালেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুধের ভিতরে বিসমিল্লাহ পড়ে ফু দিয়ে দিলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তুমি জিম্মাদার হিসেবে সকলকে খাওয়াও। আবু হুরায়রা মনে করেছে আমি যদি জিম্মাদার হই তাহলে আমার ভাগে সবার শেষে আমি হয়তো নাও পেতে পারি। ঠিক কি না? যে জিম্মাদারি করে খাওয়ায় তার ভাগে নাও জুটতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে টেনশন করছেন, আমার পেটে ক্ষুধা, ভাবছিলাম এক গ্লাস দুধ আমি খাবো, কিন্তু সকল সাহাবীদেরকে ডাকা হলো, আমার মনে হয় শেষে কিছুই জুটবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ানো শুরু করলেন, একজন, দুইজন, তিনজন, সকল আসহাবে সুফফার সাহাবীরা খাওয়ার পরে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সেখান থেকে দুধ কমে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। একবার খাওয়ার পরে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। আবু হুরায়রা আবারও পান করলেন। এবার খেতে খেতে গলা পর্যন্ত চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি আবারও পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার পেটে আর এক টুকরা এক ফোঁটা দুধও যাওয়ার জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পেয়ালা দুধের ভিতরে এত বরকত দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তো নবীজির হাতে বরকত আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? নবীজির মুজিজা বলতে বলতে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুজিজা আমাদের নবীকে দিয়েছেন, আমাদের নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি দামি জিনিসগুলো দিয়েছেন। নবীজির পরিচয় আল্লাহ তাআলা কোরআনে নিজে বলে দিয়েছেন। নবীজির এক নাম্বার পরিচয় হলো তিনি রাসূলুল্লাহ। এক নাম্বার পরিচয় কি? এক নাম্বার পরিচয় কি? রাসূলুল্লাহ। আল্লাহ নিজে বলছেন। 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীজির 1 নম্বর পরিচয় তিনি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কখনো ইলেকশনে হয় না। ইলেকশনে রাসূলুল্লাহ হয়? রাসূলুল্লাহ হয় সিলেকশনে। সিলেক্ট করেছেন কে? আর রাসূল বলেন কে? আল্লাহ নিজে সিলেক্ট করে দিয়েছেন। দুনিয়াতে যত পদ আছে, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যত ধরনের ডক্টর, ইঞ্জিনিয়ার, যত পদ আছে, সবচেয়ে বড় এবং উঁচু লেভেলের মর্যাদা হচ্ছে নবী রাসূলদের মর্যাদা। ঠিক কি না? রাসূলুল্লাহ ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিলেকশন করেছেন কে? আর রাসূল বলেন কে? আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে নবীর মর্যাদা। ঠিক কি না? সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহর পরের মর্যাদাই হচ্ছে আমাদের নবীর মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হয়ে নবীজিকে কি মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম, আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া আদম, জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। শুধু তাই নয়, ইয়া মূসা, ইয়া ঈসা, সকল নবীদেরকে এভাবে ডাক দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটা সম্মান করেছেন। ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলেও কোথাও কোরআনে ডাক দেয় নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেখানেই সম্বোধন করেছেন নবীকে সেখানেই বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
ইয়া নবী বলে 30 পারা কোরআনের ভিতরে কোথাও ডাক দেন নাই, যেখানে ডাক দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহর ঘোষণা দিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা নিজে বাড়িয়ে দিয়েছেন, সেই নবীর মর্যাদা বাড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এক নাম্বার নবীর পরিচয় হচ্ছে তিনি রাসূলুল্লাহ। তিনি কি বলেন তো? রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বার নবীজির পরিচয় হচ্ছে তিনি রহমতের নবী। আমার নবী কিসের নবী? আরো জোরে বলেন কিসের নবী? রহমতের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা শান দিয়েছেন আমার নবীকে। রহমতের নবী আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mouthpiece to the world. নবী হে, আমি আপনাকে সকল জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত, সকলের জন্য আদর্শ। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান, বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি কোনো বাবা শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে যদি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে শ্রেষ্ঠ বাবা হতে পারবে। যদি কোনো যুবক শ্রেষ্ঠ যুবক হতে চায়, সে যদি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে শ্রেষ্ঠ যুবক হতে পারবে। যদি কোনো কিশোর শ্রেষ্ঠ কিশোর হতে চায়, সে যদি কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে শ্রেষ্ঠ কিশোর হতে পারবে, ঠিক কি না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীকে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দামি দামি জিনিস দিয়ে আমাদের নবীকে সাজিয়েছেন, বলেন আল্লাহু আকবার। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। দামি জিনিস দিয়ে নবীজিকে সাজিয়েছেন। ভাষাও দিয়েছেন আরবি ভাষা। কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আমরা অনেকে বলি ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। বলেন তো কবরে কোন ভাষা চলবে, ইংরেজি না আরবি? হাসর জগতে কোন ভাষা চলবে, ইংরেজি না আরবি? জান্নাতে কোন ভাষা চলবে, ইংরেজি না আরবি? তো ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি না আরবি? কোনটা? আরবি অক্ষর কয়টা? 29টা অক্ষর, ঠিক কিনা? আলিফ থেকে টান দেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তার নামগুলো সাজিয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আমার নবীর নাম আহমদ, বা দিয়ে আমার নবীর নাম বশীর, তা দিয়ে আমার নবীর নাম তাকি, সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন আমার নবী। সা দিয়ে আমার নবীর নাম সাকিব, জিম দিয়ে আমার নবীর নাম জামিল, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী। হা দিয়ে আমার নবীর নাম হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। খা দিয়ে আমার নবীর নাম খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদা, আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী হলেন সর্বশেষ নবী। দাল দিয়ে আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, দাল দিয়ে আমার নবীর নাম জাকি, সবচেয়ে বড় মেধাবী ছিলেন আমার নবী। র দিয়ে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন, জা দিয়ে আমার নবীর নাম জাইরুল জান্নাহ, সিন দিয়ে আমার নবীর নাম সাইয়্যিদুল বাশার, সিন দিয়ে আমার নবীর নাম সাকি কাউসার, সিন দিয়ে আমার নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, সিন দিয়ে আমার নবীর নাম শফিউল মুজরিবিন, সাদ দিয়ে আমার নবীর নাম সফিউল্লাহ, দাদ দিয়ে আমার নবীর নাম দামিন উম্মতের জিম্মাদার, তা দিয়ে আমার নবীর নাম তাহির তাইয়্যিব, জ দিয়ে আমার নবীর নাম জাহির লাইসাল বাতিন, আইন দিয়ে আমার নবীর নাম আজিজ, আইন দিয়ে আমার নবীর নাম আব্দুল্লাহ, গাইন দিয়ে আমার নবীর নাম গয়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল ছিলেন আমার নবী। ফা দিয়ে আমার নবীর নাম ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। কফ দিয়ে আমার নবীর নাম কারিউল কুরআন, সবচেয়ে বেশি সুন্দর কোরআন তেলাওয়াত করনেওয়ালা নবী। কাফ দিয়ে আমার নবীর নাম কাফিলুল উম্মা, লাম দিয়ে আমার নবীর নাম লাইমুশ শাইতান, মিম দিয়ে আমার নবীর নাম মাহবুব, মিম দিয়ে আমার নবীর নাম মনসুর, মিম দিয়ে আমার নবীর নাম মুজাম্মিল, মিম দিয়ে আমার নবীর নাম মুদ্দাসির, মিম দিয়ে আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুন দিয়ে আমার নবীর নাম নাজির, ওয়াও দিয়ে আমার নবীর নাম ওয়াকিলুল উম্মাহ, হা দিয়ে আমার নবীর নাম হাদি লিল আলাম, হামজা দিয়ে
আমার নবীর নাম আমিন, আল আমিন, সবচেয়ে বড় আমানতদার ছিলেন আমার নবী। এবং ইয়া দিয়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার নবীকে ডাক দিয়েছেন, ইয়াসিন, আল্লাহু আকবার। সুতরাং নবীজির সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সুতরাং দ্বিতীয় নাম্বার নবীর পরিচয় হচ্ছে তিনি রহমতের নবী। তিনি কিসের নবী? রহমতের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দামি দামি জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছেন, ভাষাও দিয়েছেন আরবি ভাষা, আবার পাঠিয়েছেন জাজিরাতুল আরব। কোথায় পাঠিয়েছেন? মক্কায়, সৌদি আরবে, ঠিক কিনা? অনেকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাশ্মীরে পাঠাইতে পারতো, কাশ্মীর হচ্ছে দুনিয়ার জান্নাত বলা হয়। আবার অনেকে বলে সিঙ্গাপুর পাঠাইতে পারতো, সিঙ্গাপুর অনেক সুন্দর জায়গা, ঠিক কিনা? আমেরিকায় পাঠাইতে পারতো, সেখানেও সুন্দর জায়গা। জাজিরাতুল আরবে পাঠাইলো কেন? একেবারে মরুভূমির একটা জায়গা, সেখানে পাঠানোর কি দরকার? জাজিরাতুল আরব বিশ্বের মানচিত্র, এটা হচ্ছে একেবারে মাঝখান, কেন্দ্রস্থান। পুরো আপনি ম্যাপ দেখবেন, দেখবেন সৌদি আরব হচ্ছে একেবারে মাঝখান, পৃথিবীর মাঝখানে। জাজিরাতুল আরব পৃথিবীর মাঝখান, এবং আরব তার পাশে আরব সাগর আছে। তিন দিক দিয়ে সাগর, এক দিক দিয়ে ইরাকের রাস্তা চলে গেছে। আমাদের একেবারে হার্টের মতো, আমাদের হার্ট তিন দিক দিয়ে খালি, এক দিক দিয়ে উপর দিক দিয়ে ঝুলে আছে, ঠিক কিনা? এটা হার্টের মতো, হার্ট ঠিক থাকলে একটা মানুষ ঠিক থাকে, ঠিক তদ্রুপভাবে জাজিরাতুল আরব হচ্ছে পৃথিবীর একেবারে মধ্যবিন্দু, সেখানে কেন্দ্রস্থান। এই মাঝখান যদি ঠিক হয়ে যায়, পুরা পৃথিবী অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য মাঝখানে পাঠানো হয়েছে, কারণ সৌদি আরব যদি ঠিক হয়ে যায় তাহলে অটোমেটিক পুরা পৃথিবী ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাজিরাতুল আরবে পাঠানো হয়েছে। সুতরাং আমার নবীর দ্বিতীয় নাম্বার পরিচয়, তিনি রহমতের নবী। দ্বিতীয় নাম্বার শান, তিনি রহমতের নবী। তিন নাম্বার পরিচয়, তিনি শেষ রাসূল। তিনি কি রাসূল? তারপরে কি আর কোনো নবী আসবে? কোনো রাসূল আসবে? হ্যাঁ, তারপরে নবী হবেন না, একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম। তিনি কিন্তু নবী হয়ে আসবেন না, তিনি নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে আমাকে দাও। দোয়া কি বুঝছেন? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছেন? শেষ নবীর যে উম্মত আছে, উম্মতগুলোকে আমারে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এই উম্মতদেরকে আমি ওয়াজাবাত লাকুম, যাচাই বাছাই করে আলাদা করেছি, আমার প্রিয় হাবিবের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি আমি মূসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করো। বলেন সুবহানাল্লাহ। প্রথমে দোয়া করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাকে দাও, তারপরে দোয়া করতেছে কি? যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও। আল্লাহ পাক বলেন, মূসা সময় শেষ হয়ে গেছে, তুমি যদি শুরুতে এই দোয়া করতা তাহলে আমি কবুল করতাম। ঈসা আলাইহিস সালাম এটা আবার পরে বুঝতে পেরেছেন এবং তিনি জানতে পেরেছেন, এজন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি শেষ নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আবারও ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হয়ে আবারও দুনিয়াতে আসবে। তিনি তার আইন বাস্তবায়ন করবে না, কোরআন দিয়ে শাসন করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? তাহলে আমাদের নবী হচ্ছেন কি নবী বলেন তো? 3 নাম্বার পরিচয় তার, তিনি শেষ রাসূল। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবীর পরে আর কোন নবী আছে? কিন্তু একটা দল আছে, তারা বলে কাদিয়ানী নাকি শেষ নবী। বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কি না? আমাদেরকে গর্জে উঠতে হবে। নতুন করে যদি কেউ নবী দাবি করে সেটা হলো ভণ্ড নবী। তার মতো ভণ্ড আর মূর্খ আর পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কি না? এজন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কি না? তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না হয়, তাহলে আমরা রব্বেজুল জালালের কসম করে বলি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে নামতে প্রস্তুত আছেন কারা কারা? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও বেশি, ঠিক কি না? বেশি ভালোবাসার দরকার আছে না নাই? শুধু মুখে বলেন নবীজিকে ভালোবাসে, কিন্তু ফজরের নামাজ পড়েন না, মুখে দাড়ি রাখেন না, এই ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। ঢোল পিটাইলেন যে আমি নবীজিকে ভালোবাসি, নবীর কোনো সুন্নত আপনি মানেন না, নামাজ আপনি ঠিকমতো পড়েন না,
আপনি নবীর আদর্শবান হতে পারেন নাই, আপনি এখনো নবীর আশেক হতে পারেন। নবীর আশেক হতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আর ওজন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নামাজ ছাড়েন নাই। আপনি যদি নবীজিকে ভালোবাসেন তাহলে আপনিও নামাজ ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, মা বাবাকে পান নাই, কিন্তু তিনি সবসময় বলেছেন মা বাবার খেদমত করতে। কিন্তু আমরা অনেকেই আছি মা বাবার খেদমত করি না, এরকম লোক আছে না নাই? মা বাবার খেদমত করেন এরকম লোক আছে না নাই? অনেক যুবক আছে বিয়ে করার পরে মাকে ভুলে যায়, আছে না নাই? আছে। বিয়ে করার পরে মাকে আর চিনে না, মাকে তখন বোঝা মনে হয়। এই মা আপনার জন্য কতটা কষ্ট করেছেন, 10 মাস 10 দিন এই পেটে ধারণ করেছেন, তখন আপনাকে বোঝা মনে করে নাই। একটা বস্তা হয়ে গিয়েছিলেন আপনি, মা এই বস্তাটা নিয়ে রান্না বান্না বন্ধ করে নাই। মা রান্না বান্না করেছে ঠিকই, পরিবারের সকলের মুখে খাবার দেওয়ার জন্য তিনি রান্না বান্না করেছেন, কিন্তু যখন তিনি নিজে খেতে গেছেন, এক লোকমা খাওয়ার পেটে যাওয়ার সাথে সাথে বমি চলে আসছে, খেতে পারে নাই। না খেয়ে খাটে গিয়ে ঘুমিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছেন, তখন আপনাকে বোঝা মনে করে নাই। আর এখন আপনি বড় হয়ে বিয়ে করার পরে মাকে বোঝা মনে করেন। আপনার মতো কুলাঙ্গার সন্তান আর কেউ হতে পারে না, ঠিক কি না? খবরদার মাকে কষ্ট দিবেন না, মাকে ভালোবাসবেন। একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা যখন প্রসব বেদনা সহ্য করে 57 ইউনিট ব্যথা সহ্য করে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, তারপরও সে চিন্তা করে আমি মরে যাই আমার সন্তান যেন দুনিয়াতে ঠিক মতো আসে, ঠিক কি না? সে মাকে কখনো কষ্ট দিবেন না, বাবাকে কখনো কষ্ট দিবেন না। অনেক সন্তান আছে বাবাকে বলে তুমি আমার জন্য কি করছো, ঠিক কি না? তুমি আমার জন্য কি করছো? কি করে নাই তোমার বাবা, কি করে নাই তোমার মা তোমার জন্য? যখন ছোট্ট ছিলে, এখন যারা বাবা হয়েছে তারা বুঝবে, ছোট বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবা মার ঘুম আর হয় না, ঠিক কি না? বাবা মার ঘুম শেষ হয়ে যায়। আপনি যখন ছোটবেলা অসুস্থ ছিলেন, সারা রাত আপনার মাও বসেছিল, বাবাও বসেছিল, বাচ্চাটা কিভাবে সুস্থ হবে, ঠিক কি না? রাতভর তারা কান্নাকাটি সহ্য করেছে, আপনাকে সুস্থ করার জন্য তারা দৌড়েছে হাসপাতালে। বাচ্চারা এমনিতেই ঠান্ডা লেগে যায়, ঠিক কি না? মায়ের সাথে সন্তানের আলাদা একটা কানেকশন আছে। যখন কোনো সন্তান পেটে আসে, তখন মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। ছোট বাচ্চাটা মায়ের পেটে বারবার আঘাত করে, পা দিয়ে কলিজায় আঘাত করে। এজন্য মায়ের সাথে সন্তানের আলাদা একটা কানেকশন আছে, এটা আমি নিজে বুঝতে পেরেছি। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, সেখানে ওয়েদার একটু ভিন্নতা হওয়ার কারণে আমার শরীরে জ্বর চলে আসছে, প্রচণ্ড জ্বর। মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, মাকে বললে মা টেনশন করবে। হঠাৎ করে মায়ের ফোন থেকে আমার ফোনে ফোন আসছে। ফোন রিসিভ করার পরে মা আমাকে কেমন যেন কান্না সুরে বলছে, বাবা তোর কি যেন হয়েছে, আমার মনটা ভালো লাগতেছে না। আমি তখন বুঝলাম মায়ের সাথে সন্তানের কানেকশন অবশ্যই আছে। যখন কোনো সন্তান দুনিয়াতে আসে, সর্বশেষ একটা লাথি দেয় কলিজার ভিতরে, এজন্য মায়ের কলিজা একটা দাগ পড়ে যায়। সন্তান যেখানেই থাকুক না কেন, মায়ের কলিজায় আগে টের পায়। তখন আমি বুঝতে পারলাম দুনিয়ার সবার চোখে ফাঁকি দিলেও মায়ের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না, ঠিক কি না? এজন্য খবরদার যুবকরা, যারা বিয়ে করার পরে মাকে ভুলে গেছো, মায়ের সাথে বেয়াদবি করেছো, ভালো করে স্মরণ রাখো, ওই মাকে কষ্ট দিয়ে তুমি জিন্দেগিতেও কোনোদিন শান্তি আনতে পারবে না, ঠিক কি না? বউয়ের কথা শুনে মাকে তুমি দূরে সরাই দিয়েছো, ওই মা যদি বদদুয়া দিয়ে দেয়, মায়ের চোখে যদি পানি চলে আসে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত আমল আছে সব শেষ করে দিবে। কিছু মেয়ের আছে বিয়ে করার পরে চিন্তা করে আমার স্বামী যদি আলাদা হয় কিছু টাকা পয়সা আমরা জমাইতে পারবো, এই চিন্তা করে মা বাবার থেকে সন্তানকে আলাদা করে দেয়। এই ধরনের মেয়েরা হলো সবচেয়ে বড় মূর্খ মেয়ে। কেননা একজন সন্তান যখন মা বাবার পিছনে খরচ করে, ওই টাকার ভিতরে বরকত দেন কে? আরো বলেন কে? এটা ওই মহিলারা বুঝেই না। এই ধরনের মেয়েরা বুঝেই না। তারা মনে করে স্বামী যদি আলাদা হয়ে যায়, মা বাবা থেকে আলাদা হলে মা বাবাকে টাকা না দিলে আমরা সুখের সাথে থাকতে পারবো। আল্লাহর কসম করে বলি, আপনি মা বাবাকে খরচ দেন, আল্লাহ আপনার টাকার ভিতরে বরকত দিবে। মা বাবাকে খরচ দিবেন না, টাকা দিবেন না, আপনি কষ্টিনকালেও শান্তি আপনার ঘরে আনতে পারবেন না। শান্তি যদি আপনি আনতে চান, মা বাবার খেদমত করেন, মা বাবার খরচ দেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। মা বাবার উসিলায় আপনি দুনিয়াতে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল 23, 24, 23, 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করা ফরজ। তার পরের কাজই হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা।
ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি অর্ডার করে দিয়েছি, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি ইবাদত হবে আমি আল্লাহর। এরপরের কাজই হচ্ছে বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা যদি তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তারা যদি তোমার জন্য দোয়া করে, পিতামাতার জন্য তুমি জান্নাতে যাবা। আর যদি খারাপ ব্যবহার করো, তারা যদি বদদোয়া করে, তাহলে কিন্তু তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়। পিতামাতাকে নারাজ করবা, তুমি কাবা শরীফে গিয়েও আল্লাহকে খুঁজে পাবা না, ঠিক কি না? জান্নাত খুঁজে কাবা শরীফে গিয়া, জান্নাত তো ঘরে আছে মিয়া। জান্নাত কোথায় খুঁজো মিয়া? জান্নাত তো ঘরে আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। যুবক ভাইরা যদি সফলতা অর্জন করতে চাও, সাকসেসফুল ম্যান হতে চাও, মায়ের কাছ থেকে দোয়া নিও, কখনো বদদোয়া নিও না, ঠিক কি না? মা যদি না বুঝেও বদদোয়া দিয়ে দেয়, সাথে সাথে কবুল হয়ে যায়। বুখারীর বর্ণনা, জুরাইজের ঘটনা, একজন আল্লাহর ওলি ছিল, সে সব সময় আলাদা একটা ঘর তৈরি করে আল্লাহর ইবাদত করত। একদিন নামাজে দাঁড়াইছে, বুখারীর বর্ণনা বলতেছি, সহিহ হাদিস। নামাজে দাঁড়ানোর পরে মা এসে ডাক দিয়েছে, ও জুরাইজ। জুরাইজ নামাজে। জুরাইজ মনে মনে চিন্তা করছে নামাজটা শেষ করি, তারপরে মায়ের সাথে কথা বলবো। এবার জুরাইজ যখন নামাজ শেষ করেছে, দরজা খুলে দেখে মা নাই, মা চলে গেছে। জুরাইজ মনে করছে নামাজ বাকিগুলো শেষ করি, তারপরে মায়ের সাথে দেখা করব। জুরাইজ আবার নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে, এমন সময় মা আবার হাজির, দরজায় নক করতেছে, জুরাইজ। জুরাইজ কোথায় বলেন তো? নামাজে। জুরাইজ কোথায়? নামাজে। এবার জুরাইজ আবার চিন্তা করতেছে, আমি তো নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ কি শেষ করব নাকি নামাজ শেষ করেই মায়ের সাথে কথা বলি। নামাজ শেষ করে দরজা খুলে দেখে মা আবার চলে গেছে। জুরাইজ আবারও নামাজে দাঁড়াইছে, বাকি নামাজ এখনো বাকি আছে। নামাজে দাঁড়ানোর পরে জুরাইজের মা আবারও আসছে, জুরাইজ আমি তোমার মা বলছি, দরজাটা খুলো। জুরাইজ নামাজে। জুরাইজ চিন্তা করছে নামাজটা শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দিব। বলেন তো, জুরাইজের নামাজে আছে, আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন, দেখেন কি দেখেন না? তিনবার ডাকার পরে জুরাইজ যখন দরজা খুলে নাই, মা এবার না বুঝে বদদোয়া দিয়ে ফেলছে, জুরাইজ আজকে তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, তুমি তোমার মায়ের ডাক শোনো নাই, এক পতিতা নারীর সাথে দেখা না হয়ে তোমার মরণ হবে না। এক পতিতা নারীর সাথে দেখা না হয়ে তোমার মরণ হবে না, আজকে তুমি তোমার মায়ের কথা শোনো নাই। এই যে একটা বদদোয়া করলো, আল্লাহ কি দেখেন না? জুরাইজ নামাজে আছে, আল্লাহ কি দেখেন না? কি বলেন, আল্লাহ দেখছেন না? কিন্তু মা যে না বুঝে বদদোয়া করে ফেলছে, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলছে। কিছুদিন পরে এক পতিতা নারী জুরাইজের সেই ইবাদতখানায় ঢুকছে। ঢোকার পরে বলতেছে, আমার সাথে অপকর্ম করো। জুরাইজ বলে, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কাজ আমি করতে পারবো না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। জুরাইজ দূর করে তাকে তাড়ায় দিছে। ওই মহিলা অন্য জায়গায় গিয়ে এক রাখালের সাথে অপকর্ম করেছে। কিছুদিন পরে তার পেটে বাচ্চা, হঠাৎ করে বাচ্চা জন্ম নিয়েছে। এলাকার লোকজন তাকে ধরছে, খবরদার, তোমার তো বিয়ে হয় নাই, তোমার কোলে বাচ্চা কিসের? এবার ওই মহিলা বলে, ওই যে জুরাইজ আছে ইবাদতখানার, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, সেই বাচ্চা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। লোকজন এসে ইবাদতখানা ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে জুরাইজের কলার ধরে টান দিয়ে বের করে বলে, উপর দিক দিয়ে ফিটফাট আর ভিতর দিক দিয়ে সদরঘাট না, উপর দিক দিয়ে নামাজগিরি দেখাও, ইবাদতগিরি দেখাও, আর ভিতর দিক দিয়ে তুমি এই অপকর্ম করছো। তার কোলে বাচ্চা, এটা নাকি তোমার? সে বলতেছে, আমি তো কিছু জানি না। সে কি কোনো অপকর্ম করছে? অপকর্ম করছে? সাথে সাথে জুরাইজে টনক নড়ছে, আমার মা তো বদদোয়া দিয়েছিল, আমি তো নামাজে ছিলাম, মা যে বদদোয়া দিয়েছিল খারাপ নারীর সাথে দেখা না হয়ে আমি কবরে যাব না, ওই মায়ের বদদোয়া মনে হয় কবুল হয়ে গেছে। এবার জুরাইজ বলে, ঠিক আছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। জুরাইজ নামাজে দাঁড়ালো, আল্লাহর কাছে দোয়া করলো, বলল, আল্লাহ আমি তো মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আয় আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো মায়ের সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে বাঁচাও, ইজ্জত নষ্ট করে দিও না রে আল্লাহ, আমার ইজ্জতটাকে তুমি বাঁচাও। সাথে সাথে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওই নারীর কোলে যেই বাচ্চা আছে, বাচ্চাকে জিজ্ঞেস করো তার বাবাকে, আমি আল্লাহ ওই বাচ্চার জবানকে খুলে দিব। বলেন আল্লাহু আকবার। জুরাইজ নামাজ শেষ করে বাচ্চাকে জিজ্ঞেস করলো, তোমার বাবাকে?
সাথে সাথে ওই ফুটফুটে সন্তান, কোলের একদিনের সন্তান কথা বলা শুরু করেছে, অমুক এলাকার রাখাল, সে হলো আমার বাবা, তুমি আমার বাবা না। বলেন আল্লাহু আকবার। লোকজন সকলে জুরাইজকে ধরলো, কারণ সে তো আল্লাহর ওলি ছিলেন, তাই না? ইবাদত করতেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। তবে এই যে মা যে বদদোয়া দিয়ে দিয়েছেন, সেটা কবুল হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এবার চিন্তা করে দেখেন, মা তো ভুলে না, অনেক সন্তান এমন অপকর্ম করে, মা ভুলে না, ইচ্ছা করে বদদোয়া দিতে যায় না, তারপর মন থেকে বদদোয়া চলে যায়, ঠিক কি না? মা যদি দোয়া করে সেটা সাথে সাথে কবুল, বদদোয়া করলেও সাথে সাথে কবুল। এজন্য খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চ্যালেঞ্জ করে বলে গেলাম, লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে, তিনি সব সময় মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নাম্বার পরিচয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ রাসূল, তারপরে আর কোন রাসূল আসবেন? কি বলেন, তারপর আর কোন রাসূল আসবে? তার 4 নাম্বার পরিচয় হলো, তিনি মন গড়া কোনো কথা বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কথা বলতেন না। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরাতুন নাজমের 3-4 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন না, প্রতিটি কথা একজনের কথা। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একবার কিছু ইহুদিরা নবীজির কাছে আসলো, আসার পরে বলতেছে, মুহাম্মদ তুমি যে নবী দাবি করো, তোমাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে আমরা নবী বলে মেনে নিব। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? 3টা। 1 নাম্বার, তুমি আমাদেরকে বলো রূহ কাকে বলে? রূহ, আমাদের ভিতরে আত্মা আছে না? প্রশ্ন করছে রূহ কাকে বলে। 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা। 3 নাম্বার, বাদশা জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল উত্তর দিবেন, এই হিসেবে বলেছেন যে জিবরাইল সালাম আসবেন, জিজ্ঞেস করবেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, তারপর উত্তর দিবেন। কিন্তু আগামীকাল জিবরাইল আলাইহিস সালাম আসে না। ইহুদিরা আবার আসছে, ও মুহাম্মদ তোমাকে যেই প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সালাম আসে না, তিনি উত্তর দিতে পারেন না। বলে গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। আগামীকাল আবারও আসছে, কিন্তু জিবরাইল সালাম আর আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, জিবরাইল সালাম আসে না কেন? আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর না আসলে তো আমি কিভাবে উত্তর দিব? কেননা নিজে কখনো তিনি মন গড়া কোনো কথা বলেন। এভাবে কয়েকদিন হয়ে যায়, 10 দিন 12 দিন চলে যায়। ইহুদিরা প্রতিদিন আসে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে আর বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভণ্ড। নবী বলেন, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠালেন সর্বপ্রথম আয়াত দিয়ে, 15 নম্বর পারা, সূরা বনী ইসরাঈল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, আপনি যে বলেছেন আগামীকাল উত্তর দিব, আপনি ইনশাআল্লাহ বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে নাই, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন যাতে করে আমাদেরকে শিক্ষা দিতে পারেন, ঠিক কি না? আমরা যাতে করে আগামীকাল অথবা ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে ইনশাআল্লাহ বলি, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হওয়ার পরে 3টা আয়াত নাজিল হলো। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢোকে, আল্লাহর আদেশে বের হয়, ঠিক কি না? রূহ কার আদেশ? আর যখন কার আদেশ? আল্লাহর আদেশে আমাদের ভিতরে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়। এখন আপনার ভিতরে রূহ আছে, আত্মা আছে, এখন আপনার সম্মান আছে। যখনই রূহটা বের হয়ে যাবে, আপনাকে মানুষ লাশ বলে ডাকবে। কি বলে ডাকবে? লাশ। এখন আপনার টাকা পয়সা আছে, সম্পদ আছে, ধন সম্পদ আছে, একদিন এগুলো থাকবে না, আপনিও লাশ হয়ে যাবেন। আপনার নামটাও মাইকে অ্যানাউন্স করা হবে। আপনি যে ক্ষমতা দেখাচ্ছেন, অহংকার করছেন, এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো সব শেষ হয়ে যাবে। এজন্য আগে থেকে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? 2 নাম্বার,
আম হাসিবাতান্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা কাফের 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আম হাসিবাতান্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম আসহাবে কাহফ ছিল 7 জন যুবক তারা এমনভাবে ঈমানের উপর অটল ছিল বাচ্চার কথা না শুনে আল্লাহর কথা শুনেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা গুহার ভিতরে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানের উপর খুশি হয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিলেন তারা বাদশার সামনে ঈমানের উপর অটল ছিল অবিচল ছিল বলেন সুবহানাল্লাহ 3 নাম্বার বাদশা যুলকারনাইন সম্পর্কে বলো ইয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা বাদশা যুলকারনাইন ছিলেন এমন একজন বাদশা পৃথিবীতে 4 জন বাদশা ছিল কয়জন যারা পুরো পৃথিবী শাসন করেছে 2 জন ছিল মুসলমান 2 জন ছিল কাফের মুসলমানদের ভিতরে 1 নাম্বার ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেন না আপনারা পুরো পৃথিবী ওয়ার্ল্ড শাসন করেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাদশা যুলকারনাইন তারা 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের একটা হচ্ছে নমরুদ দ্বিতীয় নাম্বার হচ্ছে বখতে নাসার এই 2 জন ছিল কাফের মুসলমানদের ভিতরে যে 2 জন ছিল একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম আর দ্বিতীয় জন ছিল বাদশা যুলকারনাইন তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি বিজয় লাভ করতেন আর বর্তমান দাজ্জাল পৃথিবীতে শেষ সময় কিয়ামতের একেবারে সন্নিকটে তখন দাজ্জাল পৃথিবীতে আসবে এই দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করার পরে ইয়াজুজ মাজুজ আসবে এই ইয়াজুজ মাজুজকে বন্দী করেছিলেন বাদশা যুলকারনাইন বলেন সুবহানাল্লাহ ইয়াজুজ মাজুজ নাম শুনছেন আপনারা নাম শুনেন নাই কোরআনের কথা 16 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আছে সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা শেষের দিকে বলে দিয়েছেন ক্বালু ইয়া দাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ এই ইয়াজুজ মাজুজ কারা জানেন আপনারা অনেকে বলে প্রাণী না তারা মানুষ ছিল তারা কি নূহ আলাইহিস সালামের বংশধর নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন জানেন 4 জন হাম সাম ইয়াফাস কেনান এই ইয়াফাজের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ ইয়াফাস তার বংশধর কে ইয়াজুজ মাজুজ তবে তারা খুব জঙ্গলি ছিল তারা মানুষদের উপরে খুব নির্যাতন করত তারা পশু খেয়ে ফেলতো মানুষদের উপরে খুব নির্যাতন করত জুলুম করত তখন বাদশা যুলকারনাইনকে ওই এলাকার লোকেরা বলেছিল এই ইয়াজুজ মানুষ আমাদের উপরে খুব নির্যাতন করে জুলুম করে তখন বাদশা যুলকারনাইন 2 দেয়ালের মাঝখানে পাহাড়ের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল সীসা দিয়ে তারা প্রতিদিন সেই দেয়াল এসে চাটে জিব্বা দিয়ে চাটতে যখন আরেকটু বাকি থাকে বলে আগামীকাল করবো আগামীকাল আবার আল্লাহ তাআলা আগের মতো করে দেন আবারও তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাটতে থাকে যেদিন তারা ইনশাআল্লাহ বলবে সেদিন তারা সেই দেয়াল ভেঙে বেরিয়ে আসবে আর পুরা দুনিয়ায় তারা রাজত্ব করবে এমনকি ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়াতে থাকবেন ঈসা আলাইহিস সালাম তিনিও এক পাহাড়ে তুর পাহাড়ের ভিতরে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে আশ্রয় নেবেন ইয়াজুজ মাজুজ এই পরিমাণ ভয়াবহ হবে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘাড়ের ভিতরে একটা ভাইরাস দিবেন তারা সব মারা যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে পুরো পৃথিবী ধুয়ে দিবেন আবারও যেদিকে ঈসা আলাইহিস সালাম তাকাবেন সেদিকে শুধু মুসলমান থাকবে কোনো কাফের থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আবারও কোরআনের রাজ কায়েম করবেন কোরআনের রাজ কায়েম হবে এখন হোক অথবা কয়দিন পরে হোক ঈসা আলাইহিস সালাম আসলেও হবে ঠিক কি না সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মন গড়া কোনো কথা বলতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 নাম্বার বৈশিষ্ট্য 5 নাম্বার পরিচয় 5 নাম্বার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 29 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 14-15 নাম্বার লাইন সূরা কলামের 4 নাম্বার আয়াত ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র ঠিক কি না আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র অনেকে দল করে দলের কথা বলে যে আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র নামাজ পড়েন 1 ওয়াক্ত মদ খায় 5 ওয়াক্ত ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে ফুলের চেয়েও পবিত্র আর আপনি নেতার দল সাপোর্ট করেন সেই নেতা দাড়ি রাখে না সেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সুদ খায় কিনা ঘুষ খায় কিনা এই বিষয়ে যদি আপনি তোয়াক্কা না করেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে ঠিক কি না অনেকে আছে ভোটের সময় আসলে 500 টাকা ঈমান বিক্রি করে আছে না নাই কোরবানির সময় আসলে ছাগলের দামও 10,000 টাকা হয় আর আপনার ঈমান এত দুর্বল হয়েছে 500 টাকা ঈমান বিক্রি করে ভোট দেন যে টাকা দেয় তাকে ঠিক কিনা মসজিদের ইমাম নিয়োগ করার জন্য দেখেন হুজুরের দাড়ি ঠিক আছে কিনা হুজুরের বউ পর্দা করে কিনা হুজুরের লেবাস ঠিক আছে কিনা হুজুরের কেরাত শুদ্ধ আছে কিনা হুজুর সুদ খায় কিনা হুজুর ঘুষ খায় কিনা আপনার এলাকার মসজিদের জন্য যদি ইমাম নিয়োগ করার জন্য এত কিছু দেখেন যে নেতা হবে নির্বাচন করবে ওই লোকটাকেও দেখার দরকার আছে না নাই যারা টাকার লোভে 500 টাকার লোভে একটা চায়ের লোভে আপনি সেই নেতার পিছনে দৌড়াইলেন আপনি সেই নেতাকে ভোট দিলেন সে যদি অন্যায় কাজ করে সুদ খায় ঘুষ খায় আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে ঠিক কি না এজন্য অবশ্যই আমরা নির্বাচনে ভোট দিব তাকে
কোরআন দিয়ে দেশ চালাবে যে তাকেই আমরা সাপোর্ট করব, ঠিক কি না? বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন, আপনারা দেখেছেন না? তার জানাজায় কত মানুষ হয়েছে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। আলিমরা তার জানাজা উপস্থিত হয়েছে। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার জানাজা পড়িয়েছেন। এরপরে তার খাটিয়া নিয়েছেন মাওলানা মামুনুল হক সাহেব, আবার মিজানুর রহমান আজারি সাহেব, তাই না? তো আলেমদের একটা মজলিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যেই মজলিসে 40 জন আলেম থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এমন হয়েছে কেন জানেন? তিনি আলেমদেরকে মহব্বত করতেন, ইসলামকে মহব্বত করতেন, ইসলামকে ভালোবাসতেন। এজন্য তার দলে আবার অনেকে থেকে অনেকে আবার ইসলামকে মহব্বত করেন, আছে না নাই? আপনি যদি নেত্রীকে ফলো করেন, নেতাকে ফলো করেন, সেই দলে থেকে তো আপনি তাকে অনুসরণ করবেন, আপনি তাকে অনুসরণ করেন না কেন? অনেকে আবার তার দলে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এজন্য অবশ্যই কোরআনের পক্ষে থাকেন, কারণ কোরআন যাদের সাথে লাগবে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো বলেন কে? কোরআন যদি কাপড়ের সাথে লাগে কাপড়ের মর্যাদা বাড়াবেন কে? কোরআন যদি টেবিলের সাথে লাগে টেবিলের মর্যাদা বাড়ায় কে? তো কোরআন যদি আশরাফুল মাখলুকাত মানুষের সাথে লাগে তাদের মর্যাদা কি বাড়ে না? এজন্য কোরআন শিখান সন্তানকে, নিজেও কোরআন পড়েন, সন্তানকে কোরআন শিখান। শিখাতে পারবো তো ইনশাআল্লাহ? অল্প কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা মোনাজাতে চলে যাব। আপনার সন্তান কোরআন শিখাবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে সন্তান সুদ খাবে না, সন্তান ঘুষ খাবে না। অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, কপালে কালো দাগ পড়ে গেছে, সুদের কারবার করে, আছে না নাই? এই এলাকায় নাই? এলাকায় আছে। সুদের ব্যাপারে কথা বলে ইমাম সাহেবের চাকরি থাকে না, খতিব সাহেবের চাকরি নট হয়ে যায়, ঠিক কিনা? সুদের ব্যাপারে ফতুয়া মোল্লার না আল্লাহর? কার? আরো বলেন কার? কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আনলাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? তো আপনি মোল্লার ব্যাপারে ক্ষিপ্ত হলেন কেন? এটা তো আল্লাহর কথা। যদি আপনার সাহস থাকে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে দেখেন, আল্লাহকে বলেন আল্লাহ এই সূরা বাকারা 275 নম্বর আয়াতটা বাদ দিয়ে দেন, দেখি আপনার কত ক্ষমতা, আপনার দেখান, আমাকে আমাদেরকে দেখান, আমরাও দেখি যে আপনার কত বিঘা সম্পদ হয়েছে আর কত কোটি টাকার মালিক হয়েছেন। আপনি আল্লাহকে বলেন আল্লাহ এই সূরা বাকারা 275 নম্বর আয়াতটা বাদ দিয়ে দেন। কি বলেন, পারবেন? সন্ত্রাস হয়েছেন মিয়া, কত বড় সন্ত্রাস হয়েছেন। পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লা রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লা রাখা হয়, নমরুদের 100 ভাগের এক ভাগও হতে পারবে না। এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? এরকম মশা আল্লাহর কাছে আছে না নাই? আর আছে না নাই? এখন আল্লাহর মশাও লাগে না। সূরা ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে জমিনেও আছে। এমন বাহিনী আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আমরা দেখতেও পারি নাই। দুনিয়া থেকে কত মানুষ বিদায় নিয়েছে, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? এজন্য অবশ্যই আপনি সুদ থেকে, হারাম থেকে দূরে সরে আসেন, কারণ একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাচ্ছেন, আপনি যাই করেন না কেন একদিন আপনাকে কবরে যেতে হবে। যদি অহংকার বেশি বেড়ে যায়, টাকা পয়সা বেশি হয়ে যায়, কবরস্থানে যাবেন, দেখবেন আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ কবরে মাটির সাথে মিশে গেছে। আপনার থেকে অনেক ক্ষমতাশীল মানুষ মাটির সাথে তলিয়ে গেছে। আপনি কিসের ক্ষমতা দেখান মিয়া? বেশি ক্ষমতা বেড়ে গেলে, অহংকার বেড়ে গেলে আপনি কবরস্থানে যান, দেখেন কত মানুষ শুয়ে আছে। এখন আপনি মরে যান, এখন এখন আগামীকাল আপনার শরীরের পোশাকটা আপনার শরীরে থাকবে না। আপনার আপন লোকেরা আপনাকে বিদায় করে দিবে। আজকে রাতে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কেউ আপনার সাথে ঘুমাবে না। এখন মরে যান আপনি। কেননা লাশ দেখলে অনেকেই ভয় পায়, ঠিক কিনা? আজকে মরে যান, কেউ আপনার সাথে ঘুমাবে না, ঘরে আপনার লাশ ঢুকাবে না, আপনার বাসার উঠানে আপনার লাশটা রাখবে। তো কাদের জন্য চুরি করতেছেন? কাদের জন্য বদমাশি করতেছেন? কাদের জন্য সুদ খাচ্ছেন? কাদের জন্য ঘুষ খাচ্ছেন? এই সন্তান, এই ছেলে, এই মেয়ে, এই স্ত্রী কেউ আপনার পাশে থাকবে না। এই জন্য আল্লাহর রাস্তায় সব হারাম কাজ ছেড়ে দেন, কারণ হারাম খেলে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হয়। সন্তানকে কোরআন পড়া শিখান, ধর্মীয় শিক্ষা দেন। আল্লাহ বলছেন সূরা রহমান 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এই সূরা আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন তো আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কথা বলেন, কোরআন শিখি না দুনিয়াতে আসি? তো আল্লাহ কোরআনের কথা আগে বললেন কেন? এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না?
গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। সন্তানকে মানুষ বানান, সন্তানকে মানুষ বানান, তাকে মুসলমান বানান। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার, তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আপনার সন্তানকে মানুষ বানান আগে, উচ্চ শিক্ষা দেওয়ার আগে সুশিক্ষা দেন। যদি আপনার সন্তান সুশিক্ষা না পায়, কোরআনের শিক্ষা না পায়, ধর্মীয় শিক্ষা না পায়, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে। এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেবেন। আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। এক ভদ্রলোক আমার পাশে এসে বসেছেন, উনি বলতেছেন হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। কলকাতায় প্রোগ্রাম ছিল। উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়েস আই এম বেঙ্গলি। বলতেছে তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। উনি বলতেছেন হুজুর, কথা বলতে বলতে এক পর্যায়ে বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি বলতেছেন হুজুর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন হুজুর, আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তান কিছুদিন পরে করবে। নাস্তিকরা ওত পেতে বসে আছে আপনার সন্তানকে নাস্তিক বানানোর জন্য, আর আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন না, ডক্টর বানাচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই, তবে আগে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সে কোরআন মানে না, আল্লাহকে মানে না, সে হলো নাস্তিক। তাকে যুক্তি দিয়ে দলিয়ে দিতে হবে। যারা বিমানে উঠেছেন তারা জানেন, বিমানে অনেক সময় টিফিনের ব্যবস্থা করে, কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়, আমাদেরকে স্যান্ডউইচ দিয়েছে, তো খাবারের একটা ঘেরান আছে না নাই? আর জ্বলন আছে না নাই? আমাদেরকে স্যান্ডউইচ দিয়েছে, ভদ্রলোককে বললাম খাবারটা কেমন? বলে খাবারটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা কেমন? বলে ঘেরানটাও খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘেরান দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। কোরআন শুধু ঘরে রাখবেন না, কোরআন সমাজে আনতে হবে, কোরআন রাষ্ট্রে নিতে হবে, কোরআন পার্লামেন্টে নিতে হবে। কোরআন যখন পার্লামেন্টে যাবে তখন বাংলাদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? আমার ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করেছে, এখনো কোনো বিচার হয় নাই, ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব, আপনি শুধু মায়াকান্না দেখাচ্ছেন, মায়াকান্না আমরা দেখতে চাই না। যারা আমার ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করেছে, আমরা বাংলার জমিনে তার ফাঁসি দেখতে চাই, ঠিক কিনা বলেন? সে যদি ভারতে পালিয়ে যায়, ভারত থেকে রে, তারপরে বাংলার জমিনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, ঠিক কিনা? তারা আমাদেরকে গুলি করে মারতে চায়, আমাদেরকে ভয় দেখায়। এজন্য কোরআন পার্লামেন্টে নেন, শান্তি নিরাপত্তার সাথে আপনার মেয়েও থাকবে, আপনার ছেলেও থাকবে। এজন্য কোরআন দিয়ে শাসন করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে। কোরআন থাকবে যেখানে আমরা থাকবো। আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা অনেক বাংলাদেশ দেখেছি। একটি বারের জন্য আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছে দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।